আমাকে আর তোর মাকে উলঙ্গ করে কাপড় খুলে নিয়ে গেছে, কিন্তু ওই নবীর উম্মত একটা না কোটি কোটি গুনাহ করলেও তার পরনের কাপড় খুলে নিবে না। তাইলে আমার চাইতে হে নবীর উম্মতের গুণটা কি? 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া দিবে না। আচ্ছা, আপনার পোলার মারে কি আপনি নামাজ পড়েন না দেখিয়া এই হালি শহর থেকে সরাইয়া কক্সবাজার ফলাই দিছে? কইতে পারবেন কেউ? ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া নিবে না। আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কই যে নিয়া ফালাইছে রে, কই যাও পায় না। ফিস ফিস করিস না। যদি ওই নবী পাস, আমি তো পাইতাম না, তোর আমল যদি ওই নবী আহে তাইলে নবুয়তি ছাইরা দিয়া এই নবীর উম্মত হয়ে যায়। আল্লাহু আকবার বলো। শুধু শীষ নবী না, এইভাবে আস্তে আস্তে শীষ আলাইহিস সালাম আরেক নবী এইভাবে কইতে কইতে আইতেছে, নবুয়তি ছাইরা দিয়া উম্মত হয়ে যায় যদি পাও। ইদ্রিস আলাইহিস সালাম মেরাজের সফরে আমার নবী চতুর্থ আকাশে দেখা। রাসূল বলেন, ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী, চতুর্থ আকাশে সশরীরে আল্লাহর জান্নাতে গেলা, নাজ নিয়ামত খাইলা, বেহেশতের হুরবালা দেখছো, কি সুন্দর হুর। দেখছেন না তো? যদি দেখতেন কাপড় কইটা খুইলা গেছে খবরও থাকতো না। 70 পেসের কাপড় পরলেও 70 পেসের কাপড়ের ভিতর দিয়া হুরের সুন্দর দেখা যাইব। এর লাগে আবার কালা কালা বিবি যারা আছে বাড়িতে গিয়ে ঝগড়া করেন না বিবির লগে। একটা ওয়াজ বিবির লেগে বাড়িতে নিয়েন। কালো বিবি যদি নবীর আশেক হয়, নবীর প্রেমিক হয়, নবীর কথা মতো চলে, একটা কালো বিবিকে হাসরের ময়দানে ওই রকম হুরের চাইতে 70 গুণ সুন্দর বানায়া দেওয়া হবে। আপনার কালো বিবিকে 70 গুণ সুন্দর বানায়া দেওয়া হবে। হাসরে এমন এক ঘটনা ঘটবে, একটু লম্বা হইতেছে, আপনাদের কষ্ট হবে না তো? এমন এক ঘটনা ঘটবে হাসরের দিন। কালো বিবি নিয়ে সংসার করছেন। আমার এক বন্ধু আছে, হের বিবি খুব কালো। হ্যাঁ, আমার এক ভাই কালো বিবি বিয়ে করাইছে। বাবা, একটা বিপদটা আমারে বাঁচাইছে, কি মানুষের গুনাহ থেকে বাঁচাইছে। কারণ আমারটা কাইল্লা দেখে এটার ভাই কেউ চায় না। কাইল্লা দেখে বলে কেউ চায়। এরকম কালো আছে না বিবি? তো কালো বিবি হইলে কি হবে? নবীকে ভালোবাসে, নবীর আদর্শ মাফিক চলে। আসলে ইতিহাস খুঁজলে পাওয়া যায়, নবীর জীবনে খুঁজলে পাওয়া যায়, পুরুষের চাইতে নবীর ভালোবাসাটা মহিলাদের মধ্যে বেশি ছিল। আর মহিলারাই লাভবান হয়েছে বেশি। কালো বিবি দুনিয়া সংসার করে 70 বছর কাটাইয়া গেলেন। হাসরের দিন ওই লোকটা বেহেশতি হবে, বিবিও বেহেশতি হবে। পিছনে বিবি ডাকবে, ও তিব্বতের বাপ, তুমি বেহেশত যাইতেছো গা, আমার নিতা না। দুনিয়াও কোথাও আমার সঙ্গে নিলা না, আমি কাইল্লা দেখিয়া। কখনো বেহেশত যাইতেছো গা, আমার নিতা না। এই পিছনে চাইতো না, হাতে কইব, না 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 না, তোমার চেয়ে সুন্দরের বাজেট হয়েছে, হুর পাইছি, যাইতাম না। আচ্ছা না যাও, তুমি একবার চাও না আমার দিকে? না না, চাইতাম না। অবশেষে বলবে, তুমি এত নিষ্ঠুর হইলা, 70 বছর তোমার সংসার করলাম, আজকে তুমি এক নজর চাইতা না? 70 বছরের সিএস আর খতিয়ান সহজন কইব। লোকটা হাসরের দিন পিছনে তাকাইব, তাকাইলে দেখবো এটা যে একটা উদিত সূর্য দেখা যায়। তুমি কি তিব্বতের মা? হ্যাঁ, সুবহানাল্লাহ না? আর তুমি না কালো ছিলা? ওই মহিলা বলবে, কেন শুনো নাই আমার নবী ওয়াজ করেছে, নবীর কথা মাফিক নবীর মহব্বতের জিন্দেগি যারা করবে, হাসরের দিন এক একটা কালো মহিলাকে হুরের চাইতে 70 গুণ সুন্দর বানিয়ে দিবে। নবীর কথা অনুযায়ী সেই পুরস্কার আজকে আমি পাইছি। তখন ওই ফুলার বাপ পিছনের বাম হাত বাড়াইয়া কইব, আয় তোরে দিয়া যাইতাম না। তখন ওই মহিলা কইব, স্বামী গো, জীবনে কোনোদিন পার্কে যায় নাই। আমাদের দেশের মহিলারা পার্কে যায় না? কি সাজানি সাজাইয়া নেও,
কইবেন হুজুর আপনি চাইলেন কি লিগা? বাবা না চাইলে আমি ওয়াজ করুম করতে। তিনবার সাউন্ড যা রেকর্ড করে রাখতে হয়তো, না চাইলে আমি ফামু কই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি সাজানি সাজাইছে আমাদের দেশে। ভালো ফসল যদি সুন্দর ফসল হয়, দেখবেন ফসলটা বাঁচানোর জন্য যাতে মানুষের চোখের নজর না লাগে, এই ফসলের মধ্যে কি লাগায় কন্ত? জুতা লাগায়, ভাঙ্গা ফাইলা লাগায়, এরপরে এই যে ঝাড়ু লাগায়, যাতে সুন্দর রূপে কারো নজর না পড়ে। আর আমাদের দেশের মানুষ কেমন আম্মক, এই সুন্দরটারে আরো সুন্দর করে সাজায়া মার্কেটে ছাইরা দিল, একটা ঝাড়ুও গলার দিয়া দিল না। কি বিপদ! আচ্ছা বলেন, ঝাড়ু গলাত না দিয়া হন বিপদ বাড়ছে না? এগুলি আখিরি নবীর উম্মতের আদর্শ নয়। আমরা যেই নবীর উম্মত, মাগো ও মহিলারা, তোমরাই তো আল্লাহর জান্নাত আগে পেয়েছো। হযরত সুমাইয়ার জীবনী খুললে পাবেন। সুমাইয়া ভালোবাসেন আমার নবীকে। আল্লাহু আকবার বলুন। আবু জাহেল নবীর ভালোবাসার কারণে সুমাইয়াকে ঘর থেকে টাইনা টাইনা বের করে নিয়ে আসছেন। মরুভূমির খোলা ময়দানে দাঁড় করাইয়া নবীর পক্ষে কেন গেলেন, নবীকে কেন ভালোবাসেন, নবীর কথা মতো কেন চলেন, ডাক দিয়ে বলতেছেন, সুমাইয়া রে, নিষেধ করে দিলাম, আমার বাতিজার কথা আর মানতে পারবি না, তাহলে তোকে শাস্তি দেব। সুমাইয়া বলেন, এরে আবু জাহেল, তোমার বাতিজার কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, আমি মানবো, শাস্তি দাও আর যাই করো। মুখে মুখে কথা এই বলে আবু জাহেল রাগ হইয়া, সুমাইয়া মহিলা মানুষ, তার পরনের সমস্ত কাপড়গুলো টাইনা টাইনা খুলে সুমাইয়াকে একবারে উলঙ্গ করে দাঁড় করাইছে। সুমাইয়া লজ্জায় চক্ষু বন্ধ করে দুইটা হাত এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এবার আবু জাহেল ডাকতেছে, মক্কার পুরুষেরা রে, দেখা যা সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া কান্দে, মাবুদ, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে মক্কার পুরুষদেরকে ডাকে দেখার জন্য তুমি আল্লাহকে একবারও আবু জাহেল ডাক দিল না। তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়া তোমার দাওয়াত দিল, তোমার ডাক দিল, তুমি একবার সুমাইয়াকে দেখা যাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, তোর দাওয়াত আমি কবুল করেছি। আবু জাহেল বলেন, আল্লাহকে ডাকো তোমারে দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাবো। ঘরের ভিতর থেকে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন। তলপেটের নিচে লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে চিত হয়ে জমিনে পড়ে গেছে সুমাইয়া। জিহ্বাটা বাহির করে দিয়ে চোখটা উল্টে গেছে, ডাকতেছে, মাবুদ গো, তোমার বন্ধুর পাগলিনী, তোমার বন্ধুর ভালোবাসার জন্য আবু জাহেলের আঘাতে জীবন দিতেছে, তোমার দাওয়াত দিলাম, তুমি দেখা গেল না। আমার আল্লাহ বলেন, আরে সুমাইয়া, তোর দাওয়াত আমি কবুল করেছি। জিবরাইল, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার দাওয়াত আমি কবুল করেছি। আমি দেখতে যাব, আমি কেমনে খালি হাতে যাব রে জিবরাইল? আমার বন্ধুর পাগলিনী দেখার জন্য খালি হাতে যাওয়া যায় না। আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমি আমার সুমাইয়ারে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। পৃথিবীতে পৃথিবীর জমিনে একজনই মহিলা সর্বপ্রথম আমার নবীর ভালোবাসায় জীবন দিয়েছিলেন। মহিলা ও মা বোনেরা, তোমাদের তো কপাল ভালো, তোমাদের নসিব ভালো, তোমাদের মধ্য থেকে আগে শহীদ হয়েছেন। ইনি হলেন হযরতে সুমাইয়া। আল্লাহর জান্নাত হাতে লইয়া দুনিয়া ছেড়েছে। আমরা তো সেই নবীর উম্মত, আমরাও সেই রাস্তাটা, জান্নাতটা হাতে নিয়ে নিয়ে যাইতে পারি। সেই রাস্তাটা খুঁজে বের করব যদি আল্লাহ তৌফিক দেন। আপনারা থাকবেন তো না? আবার যাইবেন গা? আচ্ছা, আপনারা কে কে যাইবেন গা? একটু হাত তুলে দেখান তো দেখি। হাত তুলছে? মারহাবা বলুন, মারহাবা। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান
শিওরে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, কেউ হাত তোলে নাই। আল্লাহ বুঝি আপনাদেরকে কবুল করেছে। বলুন, মদিনার নবী আপনাদেরকে দেখতেছে না? আল্লাহু আকবার। এবার সেই মহিলাটা বলবে স্বামী গো, জীবনে কোনোদিন পার্কে যায় নাই। বেহেশতের মধ্যে কি পার্ক আছে? পার্কে কি করতো? আমি একটু ঘুরে ঘুরে দেখতাম। বেহেশতে পার্ক থাকবে, ফুল ফলের গাছ। গেছেন না তো? যাইয়া দেখেন না কেন? ফুল ফলের গাছ, কি যে সুন্দর গাছ। গাছের চারপাশে বসার জায়গা থাকবে, বসলে দেখাই যাইতো না, এত আরাম। তখন এইভাবে পার্কে বসে মহিলা তার স্বামীকে বলবে, স্বামী গো, শুনছি রমনা পার্কে উসমানী উদ্যানে এই বাদাম নাকি খাইতো মহিলারা তার বন্ধুদেরকে নিয়ে। আপনি তো আমার বন্ধু, এখানে কি বাদাম পাওয়া যাইবো? সুবহানাল্লাহ। না, এমনি ছোট্ট ছোট্ট ফেরেশতারা বাদামের প্যাকেট করে নিয়ে ঘুরবে, ডাকবে বাদাম লাগবো না, বাদাম। স্বামীরে তখন মহিলা আঙ্গুল দা গুতা দিব, আঙ্গুল দিয়া, স্বামী গো 2 টাকার বাদাম লন না। স্বামীরে কয়। ওখানের দিনের মহিলা কি স্বামীরে কয় না নিজেই যায়? মাগো, তুমি জান্নাতে যাইবা, নবীর আদর্শ নাও, স্বামীরে দিয়া কি নাই? স্বামী গো 2 টাকার বাদাম লন না। অথচ বাচ্চা ফেরেশতা, বড় না বাচ্চা। 2 টাকার বাদাম লন, বেহেশতি বাদাম, গন্ধ খাওন কেমন হইব? আল্লাহ আপনাদের সেই খাওনের অধিকারী করুক, সকলে বলুন আমিন। সেদিন আবার আমরা বুঝলে দাঙ্গা কি মজা। 2 টাকার খায়া কেউ স্বামী আরো 2 টাকার লন না। খাইতে 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 70 বছর পার হইব হুদা বাদাম খাওয়া। অবশেষে স্ত্রী কইব, স্বামী গো, মজা পায়া যে খাইতেছেন, টাকা দিবেন কইতে? যে কবর জানবালা কি টাকা নিছেন কেউ? টাকা দিবেন কইতে? কি সমস্যা রে? তখন তো ঠিক হই। এরকম বেজালে আমি পড়ছিলাম একবার। হজ করতে যাইবার না, বেসরকারি ভাবে গেছি তো, এই দেশের টাকা তো নেওয়া যায় না, শুধু 2টা সৌদি রিয়াল আমার খবর আছে। আর তো থাকা খাওয়া সবকিছু যেই ট্রাভেলসের আন্ডারে গেছি, যে মোয়াল্লেমের আন্ডারে গেছি, সারাই তো করবে, আমার তো টাকা লাগবে। এই দেশে গেলে তো ভাই বাতি যা আছে, টাকা পয়সার অভাব নাই, 2টা টাকা পকেটে। বিমান ছাড়ছে পরেই মাইকে কইতেছে, আমরা এখন 33,000 ফিট উপরে আছি, বেল খুইলালাম, বেল খুইলা লেছি পরাই না, সামনে খাওন দিছি, কয়েক কিসিমের খাওন। যারা বিমানে গেছেন দেখছেন তো। প্রথম দিছে লজেন্স, যাতে বমি টুমি না হয়। আমি লজেন্স হাতে লিয়ে বইছি, খাই না। এরপরে আরো খাবার দিছে, ফল ফলাদি, লাল ভাত, এরকম খানা দেওয়ার পরে আমি খাই না, সবাই খাইতেছে। আমার সাথে এক বেচারা, উনি নাকি আরো 7 বার হজ করছে। আমার জিগায়, হুজুর খান নাকি লেগা? আমি কি, ভাই সাহেব লজ্জার কথা, আমার পকেটে 2টা আছে। সত্যটা বললে অসুবিধা কি আছে? কারণ বিমানের খাবার দাম জানি কত ধরে, বিল জানি কত লেখা দেয়। যদি না দিতে পারি তাহলে লজ্জার ব্যাপার। কারণ আমাদের ভৈরবে যখন ফেরি ঘাট ছিল, এখন তো ব্রিজ হয়েছে, দেখছি এই মানুষ যে কত টর্চারিং করে। খাওয়াইছে 10 টাকা প্লেট চিংড়ি মাছ, 10 টাকা প্লেট, 10 টাকা করে চিংড়ি মাছ। আসলে 10টা চিংড়ি মাছ দিছে, একটা 10 টাকা, আর বুঝাইছে প্লেট 10 টাকা। বেচারা খাইছে, খাওয়ার পরে বিল করছে 150 টাকা। আরে বাবা, 10 টাকা প্লেট চিংড়ি মাছ, 10 টাকা বাদ 20 টাকা হবে। আপনারা কে কইলো 10 টাকা প্লেট? 10 টাকা একটা, আপনারা 10টা দিছি, বিল বানাই দিছে 150 টাকা। মান সম্মান যাইবার দশা। এরকম বিপদ আমি দেখছি নিজের চোখে। আপনার ঠান্ডা প্রাণ ওই সময় 15 টাকা করে বিক্রি করে তারা, 10 টাকার প্রাণ 15 টাকা। আপনি খাইবেন কইয়া ওই মুখটা খুললাম, খাইবেন কি না এটা তো জিগাইছে না, খাইবেন কে খুলে লাইছেন মুখটা। আপনি বলছেন আমি তোর বাবা খাবো না, না ওরে টাকা দেন, খুললেন কেন? এরকম অত্যাচার করতো, নিজের চোখের দেখা। আমার তো এই অবস্থাটা জানা আছে, আমি আবার কই খামুজে খাইলিনি, আবার কই খাইলেন কেন, টাকা দেন। অবশেষে হাজী সাহেব আমার কানে কানে কে, হুজুর খান খান, বিল দিতে হবে না, এইগুলির বিল বিমানের টিকিটের মধ্যে রাখিয়া দিছে। তো বিমানের টিকিট যখন কাটছেন, এই সব খাবারের বিল রাখিয়া দিছে। আরে কোন কি বিল রাখিয়া দিছে, আমি আর
হাতের উপরে নিয়েছি, তখন যেটা শক্ত খাবার ফগড় থুইয়া নরম দিয়ে 2 হাতে মারতাছি। বাবারে, বেহেশতের ভিতরে খাবেন, 70 বছর বাদাম খাবেন, 70,000 বছর খাবেন। খাইতে 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 বিবি সাহেব বলছে বিল দিবেন করতে। কে যেন ডেকে ডেকে বলতেছেন, না না বিল দিতে হবে না, খাও গো জান্নাতীরা, খাও গো আল্লাহর মেহমানেরা, তোমাদের এই জান্নাতে খাবার বিল আমার নবী যেদিন কালিমাটা লইয়া মার খাইয়া রক্তে লাল লাল হয়েছিল, নবীজির ওই রক্ত মাখা কালিমাটা যেদিন তুমি তেলাওয়াত করেছো, কালিমা যেদিন পড়েছো, এই কালিমার মধ্যে জান্নাতে খাওয়ার বিল আদায় হয়ে গেছে।